মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করে ডায়মন্ডকে ফিরিয়ে আনতে পারি আমি? আইডিয়া। আরে বাবা, কে এসছে আমার সাথে দেখা করতে? আমি তো ভাবতেই পারছি না। ভেতরে এসো, প্লিজ কাম। শুনলাম তোমার নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, নাকি সত্যি? তাহলে হঠাৎ করে এখানে এলে কি করে? সবকিছু আবার মনে পড়ে গেছে বুঝি? কি হলো, সব স্মৃতি আবার ফিরে পেয়েছো মনে হয়, তাই হয়তো দীপ্ত সেনকে আবার জেরা করতে চলে এসছো। সম্পর্কে আমি কিন্তু তোমার জামাইবাবু হই। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি একজন টেররিস্ট, কিন্তু আমি যে একজন পুলিশ অফিসার সেটা আমার মনে নেই। হয়তো আমার স্মৃতি যেদিন ফিরে আসবে সেদিনকে আমার সবটা মনে পড়ে যাবে। তাহলে তাহলে এখন তুমি ঠিক কি করতে এসেছো? এই মুহূর্তে আমি এসেছি একজন স্বামী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে। ডায়মন্ড কোথায়? বাহ, চমৎকার। তোমার নাকি মেমোরি লস হয়েছে? মেমোরি লস হয়েছে, কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা একটুও কমেনি, তাই তো? আপনার লোকেরা ডায়মন্ডকে কোথায় আটকে রেখেছে সেটা আমি জানতে এসেছি এখানে। আপনার লোকেরাই ডায়মন্ডকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? সবকিছু বলতে হবে আপনাকে। তোমার নাকি মেমোরি লস হয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে না। তুমি পুলিশ কিনা জানো না, কিন্তু জেরা করাটা ভুলো। আমার তো মনে হচ্ছে তুমি নাটক করছো। ওই মেমোরি লস ফস সব বেকার কথা। আমার সাথে তুমি নাটক করছো। আমি মেমোরি লসের কোনো নাটক করছি না। আমার যদি সত্যি মেমোরি থাকতো তাহলে আমি এখানে আসতাম না। আমি নিজেই ইনভেস্টিগেট করে সবকিছু বার করে ফেলতাম। আমার মেমোরি লস হয়েছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে, তবে বেশি দিন সেই অসুবিধাটা হবে না। ডায়মন্ড কোথায় আছে সেটা না বললে কিন্তু কি করবে? কি করবে? এই গড়াদের ভেতরে আমাকে শেষ করে দেবে? তুমি চাইলেও পারবে না রিদান গাঙ্গুলি। অনেক দিক থেকে আটকে যাবে, তাই অকারণ চেষ্টা করো না। যদি ডায়মন্ড মন্ডল 24 ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে আমি কি করতে পারি সেটা আপনাকে দেখাবো। সারা বাড়িতে সবাই চিন্তিত, ডায়মন্ডের বাড়ির লোকেরাও চিন্তিত। আহারে, দেখুন দেখুন মিস্টার দীপ্ত সেন, আমি যদি আপনাকে কোনো সমস্যায় ফেলে থাকি সেটার জন্য আপনি আমার সঙ্গে লড়বেন, কিন্তু ডায়মন্ডের কোনো ক্ষতি করবেন না। ও কিন্তু আপনার কোনো ক্ষতি করেনি, তাই প্লিজ ডায়মন্ডকে ফিরিয়ে দিন, না হলে এর ফল ভালো হবে না। বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছি। সত্যি খুব ভয় পেয়ে গেছি রিদান গাঙ্গুলি, খুব ভয় পেয়ে গেছি। বলুন। বাবা, আবার ভয় দেখাচ্ছ? আরে বাবা, সত্যি বলছি ভাই, তোমার বউ কোথায়, কারা ওকে নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না। আর জানলে বলবো নাই বা কেন? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কাজ করো, এই বিষয়টা কোর্টে তোলো। কোর্ট কি বলে দেখো। যদি তা না করো, তুমি অন্য কোনো ব্যবস্থা করতেই পারো। মানে ধরো এই গড়াদের মধ্যে আমার কিছু হয়ে গেল, আমি মরে গেলাম, তাহলে তো ঝামেলা মিটে গেল। আর যদি আমি বেঁচে যাই, আমি কিন্তু কোর্টকে গিয়ে সোজা বলে দেবো আমায় কিন্তু ওরা অত্যাচার করে সমস্ত কথা বলিয়েছে। 24 ঘন্টা পর আবার দেখা হবে। ডায়মন্ডকে দিয়ে যেই কাজটা করাতে বলেছিলাম, সেই কাজটা ওরা ডায়মন্ডকে দিয়ে করাতে পারবে তো? হৃদে, কি করছিস? দরজাটা খোল। হৃদে, দরজাটা দিয়ে রেখেছিস কেন? কি করছিস? দরজাটা খোল। দরজাটা খুলছে না কেন? আই হৃদে,
ও বোধহয় ঘুমিয়ে আছে, কড়া কড়া ওষুধ খাচ্ছে তো, গাঢ় হয়েছে ঘুমটা। একবার আমি দেখতে চাই ওকে। আয় রিদে, রিদে। যখন দরজাটা বন্ধ আছে তখন রিদান ভেতরেই আছে, তুমি এরকম করছো কেন বলো তো? আরে একবার ঘুমিয়ে থাকলো বাকি এত জোরে ধাক্কা মারছে, একটা সাড়া তো দেবে। আয় রিদে। ছোট এরকম করিস না, শান্ত হ না। কতদিন বলেছি ছেলেটাকে যে অসুস্থ শরীরে তুই দরজাটা ভেতর থেকে দিস না, আমার চিন্তা হয়। আয় রিদে, কোনো কথা শোনে না। আয় রিদে। আচ্ছা আচ্ছা দাঁড়া। রিদ বাবা, একটু দরজাটা খোল না সোনা। কি হলো বলুন তো, এভাবে ডাকছেন কেন? দেখলি তো ছোট, আমি কি বলেছিলাম, ও ঘুমোচ্ছে। সত্যি কাম্মা, তুমি শুধু শুধু এমন করছো। না আসলে তুই কোনো সাড়া দিচ্ছিস না, মানে অনেকক্ষণ ধরে ডাকছি তো, ভাবলাম ঘুমিয়ে পড়লেই নাকি আবার কিছু হলো। আমি আমি ঠিক আছি ম্যাডাম। আবার ম্যাডাম ডাকছিস? আমার না খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে বাবা, রিদ তুমি শুয়ে পড়ো, যাও ঘুমো। চল আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। না প্লিজ। আচ্ছা আচ্ছা থাক থাক, বিরক্ত হতে হবে না, তুই তুই ঘুমো। ছোট দেখলি আমি বললাম না তোকে, তুই ঘুমো বাবা। তোকে বলি কখন থেকে আমি বলছি যে তুই ঘুমোচ্ছে। ও ডায়মন্ডকে কি করে বাঁচাবো? কোথায় রেখেছে ওনাকে? কোনো ক্লু কি পেতে পারি? কি করে ডায়মন্ডকে ফিরিয়ে আনতে পারি আমি? আইডিয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।